7.1 7.1 হচ্ছে ত্রিভুজ জাতীয় সম্পাদ্য আর 7.2 হচ্ছে চতুর্ভুজ জাতীয় সম্পাদ্য। এইখানে যা দেখবে সব চতুর্ভুজ জাতীয়, ত্রিভুজ জাতীয়, ত্রিভুজ নিয়ে যা অঙ্কন করবো সব ত্রিভুজ। আর 7.2 যখন যাব সেটা ম্যাক্সিমামই চতুর্ভুজ, ম্যাক্সিমাম বলতে সবই চতুর্ভুজ। এখন খেয়াল করতে হবে সম্পাদ্য 1, 2, 3 এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে এগুলো আমাদের সাহসিকতার সাথেই করা লাগবে। এখন কমন আছে, দেখো এইটার সঙ্গে এটা মিল আছে। ভূমি দেখো আমার ভূমি দেওয়া আছে 4 সেন্টিমিটার, এই সমস্ত পরিমাপ দেওয়া থাকবে। আর এটা ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার, আমি নিয়ে নিলাম। ভূমি সংলগ্ন কোণ 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এটাও কমন, ভূমি সংলগ্ন কোণ। এবার পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আসে দেখো, এইটা হলো দুই বাহুর সমষ্টি আর এটা হলো দুই বাহুর অন্তর। এই সমষ্টি মানে যোগফল, যোগফল বড় হবে, আর এই অন্তর মানে হলো বিয়োগ, বিয়োগফল। এটা একটু মনে রাখতে হবে। এই দুইটা পার্থক্য বুঝতে পারলে যাবে যে আঁকা সম্ভব। খালি দেখবা যে যোগফল দেওয়া আছে মানে সমষ্টি দেওয়া আছে নাকি অন্তর দেওয়া আছে, অন্তর থাকলে চিত্র আলাদা। আর এইটা হলো পরিসীমা, দুইটা কোণ দেওয়া থাকবে, উল্লেখ করা থাকবে কত ডিগ্রি কত ডিগ্রি। এখন একটা 45 একটা 60 ডিগ্রি। আমি যদি একটু উপরের দিকে অঙ্কন করি, ঠিক এইভাবে অঙ্কন করার চেষ্টা করি, তাহলে খেয়াল করবা এই সম্পাদ্য 1 ক্ষেত্রে তাকাও কিভাবে আমি অঙ্কন করি। যে কোনো একটি রেখা টানি, এ ই, এভাবে একটা রেখা টেনে নিবা। এবার এ এর সমান করে কেটে নাও। কেটে নেওয়ার পরে এই এক্স এর সমান কোণের সমান করে কোণ আঁকবো। কিভাবে কোণের সমান করে কোণ আঁকবো হচ্ছে এখানে একটু টান দিব, টান দেওয়ার পরে এইখানে একটি ব্যাসার্ধ নিব, এইখানে যেটা ছেদ করছে এই ছেদবিন্দু এখানে নিয়ে নিব। এই যে একটা বিন্দু পাইছি না, এই বিন্দু বরাবর আমি এটা যোগ করে দিব। যোগ করে দেওয়ার পরে এখানে একটু নাম দাও এফ, এখানে নাম দিব এফ। এবার সমষ্টি যেহেতু আছে 7 সেন্টিমিটার, তাহলে আমি এস এর সমান করে এই এস পর্যন্ত আমি কেটে দিলাম। এস এর সমান করে কেটে দেওয়ার পরে এই যে একটা বিন্দু পাইছি, এই একটা বিন্দু পাইছি, এই বিন্দুদ্বয় পরস্পরকে যোগ করে দাও, পরস্পরকে যোগ করে দিলাম। এখন এইখানে যে কোণের সৃষ্টি হয়েছে, এইখানে একটি কোণে, এইখানে নাম দাও জি। এখানে যে একটা কোণের সৃষ্টি হয়েছে, এই বাহুর উপর এইখানে একটা কোণ সৃষ্টি করো। এইখানে কাঁটাটা বসানোর পরে এইখানে মাপ নিয়ে এই মাপটা এখানে নিবা। এখানে নেওয়ার পরে যে এই পর্যন্ত যে বিন্দুটা আসছে, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলে পরে এখান থেকে এখানে যোগ করে দিলে এখানে একটা বিন্দু পাবা, এখানে এ বি সি, এটার নাম দেবো এইচ। এইভাবে হচ্ছে সম্পাদ্য 1। এই সম্পাদ্য 2 এর ক্ষেত্রে সেম বিষয় থাকবে। দেখো জাস্ট একটু পার্থক্য আছে। যেমন এটাও তুমি যে কোনো একটা রশ্মি নাও, এ এবং ই নেওয়ার পরে এই ভূমি 5 এর সমান করে এখান এই পর্যন্ত এই এ এর সমান করে সি অংশ কেটে নাও, বি অংশ কেটে নাও বি। এবার দেখো এটা আর এটা কিন্তু আমাদের সেম ছিল, তাহলে এই এক্স এর সমান করে আবারও একটি কোণ আঁকো। যেমন এখানে একটি ব্যাসার্ধ নিয়ে নিলাম, এখানে যতটুকু আছে ঠিক এখানে ঠিক ততটুকু নিলাম। নেওয়ার পরে এই পর্যন্ত আমি আনুমানিকভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটার নাম দিলাম আমি এফ। নেওয়ার পরে আমি যেমন এই সমষ্টি দ্বারা যখন আমি এখানে কেটে নিছিলাম, তোমার এখানে ডি দ্বারা এখানে 2 সেন্টিমিটার কেটে নাও, এখানে কেটে নাও কার মান করে, ডি এর সমান করে। এবার এইটা পরস্পরকে যোগ করে দাও। যোগ করে দেওয়ার পরে যেমন এইখানের কোণের সমান করে আমি একটি কোণ এখানে আঁকছিলাম,
এই কোণের সমান করে আমি এখানে একটি কোণ আঁকবো। এবার এখান থেকে এই পর্যন্ত নিলাম, এখান থেকে এই পর্যন্ত নিব। নেওয়ার পরে এখানে যে কোণের সৃষ্টি হয়েছে এইখানে একটি কোণ তৈরি করব। কোণ তৈরি করার পর এই বিন্দু আর এই বিন্দু পরস্পরকে যোগ করে দাও। এ বি এখানে সি বিন্দুর একটা ত্রিভুজ তৈরি হবে। এই হলো আমাদের সম্পাদ্য 2 গেল। এই সম্পাদ্য 3 সুপার ইম্পর্টেন্ট। সুপার ইম্পর্টেন্টটা কীরকম দেখো, এখান থেকে এ ই নিবা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এ ই। প্রথমে এই পরিসীমা এস এর সমান করে এই পর্যন্ত কেটে নেবা, সবচেয়ে বড় যেটা বড় কেটে নিলাম আমি কার সমান করে, এস এর সমান করে। নেওয়ার পরে এইখানে একটি বিন্দু ফেলাম, এটার নাম দিবা হচ্ছে তুমি ডি দাও, ডি দাও। ডি দেওয়ার পরে এই দুই বিন্দুতে একটি কোণ আঁকবা, এখানে একটি কোণ আঁকবা, এইখানে একটি কোণ আঁকবা, কিন্তু পরস্পরকে মিলাবা না, বুঝছো, মিলানো যাবে না। এবার কোণের সমদ্বিখণ্ডক, এইখানে কোণের সমদ্বিখণ্ডক আঁকার পরে এইখানে কোণের সমদ্বিখণ্ডক আঁকবা। এখানে যতটুকু মান আছে এই কোণের সমদ্বিখণ্ডক আঁকো। এখানে কোণের সমদ্বিখণ্ডক আঁকার পরে এইখানে এই বরাবর নিবা। এই যে কোণের অর্ধেক মানে x/2, এখানে y/2, এই বিন্দুতে বসানোর পরে এইখানে নিবা, আর এখানে নেওয়ার পরে এই বরাবর কাটি নেওয়ার পরে এখানে নিবা। এই বরাবর তুমি এই বরাবর যোগ দিবা, এই পাশের অর্ধেক নিয়ে এই পাশে তুমি যোগ দিবা। এটার নাম দাও এ বি সি, আর এটার নাম তুমি চেঞ্জ করে দাও হচ্ছে ই এফ। এটার নাম দাও হচ্ছে ই, এটার নাম দাও এফ জি এইচ। এই পর্যন্ত দিলে ইনশাল্লাহ এ বি সি একটি ত্রিভুজ হয়ে যাবে। এটা ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি। এই পর্যন্ত করলে ইনশাল্লাহ মোটামুটি 7 থেকে 8 মার্কস কমন পাবা।